पीछे वाले भगवान लोग नमस्कार, साइड वाले नमस्कार, बीच वाले नमस्कार, सामने वाले नमस्कार, मिलके बोलें नमस्कार। हले 350 मानुष नमस्कारটা 27.5 জনের পেলাম। এটা কিন্তু আমার জন্য নয়, আমি অত বড় যোগ্য হইনি। শুনেছি ভগবান থ্যাঙ্কস গড আল্লাহ খোদা যিশুকে যদি কেউ মন থেকে করে থাকে নমস্কার, তার বাড়িতে অবশ্যই আছে পুরস্কার। মাঝখান থেকে এক্সাইটেড আছে, মাঝখানের পেছন দিকটা কিন্তু নড়ছেও না চড়ছেও না দেখছি। কিন্তু এই বিজনেসটা সফল হতে গেলে একটাই লাগে, প্রথমে নিজের এক্সাইটমেंट। কারণ আমরা শুনেছি গান্ধীজি বলেছিল कि हम चले तो हिंदुस्तान चले। ये सुनो दोस्तों, अगर आप चलोगे तभी आपके साथ कोई चलेगा, और मरा हुआ मुर्गी की तरह अगर आप चलोगे तो आपका पीछे कबूतर रहेगा, आदमी नहीं रहेगा। तो और थैंक्स गॉड আমরা ভীষণ লাকি, আজকে আমরা ভাগ্যশালী যে এমন দিনটাতে আমরা সব আজকে একত্রিত হয়েছি। আমার গ্রেট গুরু, আজকে আমাদের গুরু পূর্ণিমা, আমরা ভগবান আল্লাহ খোদাকে থ্যাঙ্কস জানাবো যে আমরা আজকে জুনিয়র সিনিয়র আমরা সব শিষ্য গুরু একর সাথে। এইটা আমার মনে হয় আমাদের প্রত্যেকে একটা ঐতিহাসিক হবে, কখন যখন আমরা সবাই আমাদের জায়গায় আসবো সেই সময়। দীঘা অ্যাক্টিভিটিতে আমরা গুরু পূর্ণিমার দিনে আমরা যারা যারা গেছিলাম, এটাই আপনার জীবনের স্মৃতি হবে। কারণ আজকে আশিসের সিডিসি হওয়ার একটাই কারণ, মনে আছে আজ থেকে 12 বছর আগে একটা মুম্বাই ওয়ানখেড়ে স্টেডিয়ামে প্রোগ্রাম হচ্ছিল। সেই সময় আমাদের একটা ট্রেনিং পিওপি বড় মেগা ইভেন্টের কোম্পানির প্রোগ্রাম ছিল, ওর উপরে অনেক আপলাইন ছিল, অনেক ডাউন লেভেল ছিল। সবাইকে বলেছিলাম, সবাই খরচার ভয়ে হয় না, যেমন আজকে বলছে কেউ ধার করে এসছে, সেই সময় কেউ যায়নি, একমাত্র ওই আমার সাথে গেছে। আজ কেউ নেই, একমাত্র ও আমার সাথে আছে। বন্ধু, সেই দিনটা যেমন আজকে ওর জীবনে ঐতিহাসিক। মাই ডিয়ার ফ্রেন্ড, আজকের কথাগুলো যিনি আমার গুরু বলে গেলেন, ওনার কোনো নেই দোষ, হতে পারে আমার গুরু মিস্টার গোপাল ঘোষ। তো যদি ওনার কথাগুলো ঐক্য হিসাবে আপনি মানতে পারেন, আই এম শিওর আগামী দিন আপনার জীবনে 2030, হয়তো আগামী 2030-এ এই গুরু পূর্ণিমার দিনেই হয়তো থাকবে প্রত্যেকে এনটিসি নেওয়ার। আওয়াজ পাচ্ছি না, আপনারা এনটিসি আওয়াজ, এনটিসি আওয়াজ। जब तक घाम नहीं खराओगे माल नहीं आएगा। समझ में आया? सो आर थैंक गुरु मिस्टर गोपाल सर। এবং আজকে বাবা নেই, বাট যাকে বাবার চোখে দেখি আমার মহাগুরু মিস্টার পঙ্কজ স্যারের জন্য এবং আমাদের বৌদির জন্য জোর হাত তালি প্রত্যেকে থ্যাংক ইউ স্যার। এবং যে মানুষটা মনের কোঠায় থাকে প্রতিনিয়ত আমাদের সকলেরই, আর প্রত্যেকের মেন্টার মিস্টার ভবতোষ মন্ডলন সরঞ্জন দাস। এটা জোরে ফাটি। তো আজকে বেশি সময় না নিয়েও নেব না, তারপরও কিছু কথা বলি, যেহেতু আমরা অনেকে আজকে নতুন পুরান অনেকে এসেছি। কি এসেন বন্ধু,
চাইলে অনেকে আসতো, আবার অনেকে খরচার ভয়ে অনেকে কিন্তু আসেনি। কিন্তু আজকে 16-17 বছরের জার্নিংয়ে আমাদের এই ডাইরেক্ট সেলিং আর মাই লাইফস্টাইলের বিজনেসের গ্রোথ, আমাদের লাকি। দীঘায় কেন আসি, বীরভূম কেন যায় না, মালদা কেন যায় না, উড়িষ্যা কেন যায় না, পুরী কেন যায় না, বেশিরভাগ দীঘাটাই আমরা মানে ফোকাস কেন করি? বলে না, যেখান থেকে বড় হয় সেই স্মৃতিটাকেই কোনোদিন ভুলতে নেই, তাই না? তাই বন্ধু, আমাদের জীবনের জন্য, শুধু আমার নয়, আমাদের সকলের জীবনের জন্য এই দীঘা কিন্তু আপনার বিশাল বড় বিজনেসের গ্রোথের একটা হচ্ছে জোয়ার। আচ্ছা, কতজন মানুষ আমাকে চেনেন না? প্রথম দেখছেন আমাকে? অনেক, ভেরি গুড, থ্যাংক ইউ সকলকে। অ্যাকচুয়ালি প্রত্যন্ত গ্রাম থেকে কিন্তু আমি উঠে এসেছি। আজকে আমরা অনেকেই জ্বালায় এসেছি, অনেকে ধার করে এসেছি, আবার অনেকে খরচা করে এসেছি, কষ্ট করে এসেছি। বন্ধু, আমি চ্যালেঞ্জ করতে পারি যে আজকে এই হলে বসা যতগুলো মানুষ আছে, যারাই মাই লাইফস্টাইলটা শুরু করেছেন, আমি 100% আশাবাদী, যেদিন আমি এই বিজনেসটার ফর্ম ভরি, সবার থেকে গরিবের নাম ছিল আনন্দ পাল। কারণ আমি যে জামা প্যান্টটা পরেছি আশা করি কেউ পরেননি। এখানে কতজন আছেন যারা সেকেন্ড হ্যান্ড জামা প্যান্ট পরেছেন? ফুটপাতে, রোডে যেগুলো হাটে বিক্রি হয় 30 টাকায় 60 টাকায়, এক বন্ধু। এবং সেটা ছিঁড়ে গিয়ে পাঞ্চার বানিয়ে বানিয়ে কভার করেছেন। কতজন? কেউ না। তাহলে আমি এগিয়ে আছি ভোটে, কি স্যার? কেন বলছি? কারণ অভাব এমন একটা জ্বালা, এবং মানে খিদা এমন একটা জ্বালা। ছোটবেলায় যখন বাবাকে হারাই যেদি, তখন আমি খুব ছোট, আমরা 2 দিদি এবং 2 ভাই, মা। তো বাবা যখন চলে যায় পৃথিবী ছেড়ে, বাড়ির রোজগার করার কেউ নেই, বাবা চাষ করে খেত, কোনো রকমে চলে যেত। কিন্তু যখন বাবা মারা যায়, বিশ্বাস করবেন সেই সময় আমার বাবার ঘাট শ্রাদ্ধ পার করারও আমাদের পয়সা ছিল না। এর থেকে বড় দুঃখ হতে পারে? এবং গরিব হওয়ার যে যন্ত্রণা, ও মরার আগের দিন অবধি আমার মিটবে না। কারণ যখন আমার রাত্রে চৈত্র মাসের আমাদের গ্রামে কীর্তন হয়, সেই সময় আমার বাবা মারা যায় রাত্রেবেলায়। তো আমি কাঁদছি, মাও কাঁদছে। মা বলছে, দেখ তোর পাশের বাড়ির কাকুদেরকে ডাক, যে বাবা মারা গেছে। অতটা জ্ঞান বলছিল না, ডাকছি, বন্ধু কেউ বাড়ি আসছে না, কেউ বাড়ি আসছে না। এই দিন ভোলা যায়? কিসের জন্য আসছে না? গরিব বলে। তো আমার পাশের বাড়ির এক মায়ের সম্পর্কে বড় মা আমরা যেটা বলি, তো বড় মা বলছে, তুই কাঁদছিস কেন? তোর বাবাকে যদি পড়ানোর জন্য কেউ না নেওয়া যায়, তো আমি তোর বড় মা কাঁধে নিয়ে শ্মশানে যাব। তো বন্ধু, এই যে জীবনের যন্ত্রণা, সেই দিন থেকে চোখের জল প্রচন্ড কষ্ট করে জীবনে। কষ্ট কি জিনিস, गरीबी क्या होता दोस्त, जो बन के आया है ना उसी को उस दर्द का एहसास होता है। তো মামারা মাথার উপরে ছিল, কোন রকমে মামারা 20-50 জন ব্রাহ্মণ ভোজন করিয়ে শোধন করে, এবং তারপর আমার জীবনের জার্নি শুরু হয়। সেখান থেকে ঘরের অভাব কাটে না, তখন আমি বাইরে যাই কাজ করতে। তো সেই কাজ শুরু করেছিলাম হোটেল থেকে, প্রায় 17 থেকে 18 বছর। আমি যখন শুরুয়াত আমার হোটেলের জার্নি, আমি কিন্তু প্রতিদিনের 7 টাকা বেতন পেতাম। আজকের গল্প নয়, কিন্তু আজ থেকে 18-20 বছর পেছনে। তো সেই দিন ওই 7 টাকা বেতন থেকে জীবনের সংসার চালাই। আমরা বেসাম, আমাদের যে সকালের নাস্তাটা হতো সেটা হোটেলে নয়, আইসিডিএসি সরকারি জায়গায়। তো এই দিন সফর চলতে থাকে, বললে লং টাইম, সেটা শর্টে কেটে আমি বোঝাই যে সেই দিন চলতে চলতে হঠাৎ একদিন
বছর বছর মাস বছর হয়ে প্রায় 18টা জার্নি হয় বছরের। তারপর বিজনেসটা পাই এক স্যারের হাতে রিসোর্সের মাধ্যম দিয়ে। বিজনেসটা করারও পয়সা ছিল না, ঘরের কিছু দানপত্র বিক্রি করে মায়ের ঘরের 6 মাসের খাবার ছিল সেটাও বিক্রি করে জয়েন করি এই বিজনেসটা। মা চোখের জলে কাঁদে, মামাকে চিঠি দেয় যে তোর ভাগিনাকে কেউ খাওয়াই নিয়েছে, খেপাইল। কারণ যে ছেলে ছোট থেকে সংসার চালায় সে ছেলে যদি ঘরের জিনিস বিক্রি করে তো নিশ্চয়ই মা বলবে ছেলে আমার পাগল হয়ে গেছে। গ্রামের লোক বলছে দেখো তোমার ছেলেটা কোন কোম্পানিতে ঢুকেছে, লোকের মারি খাবে। বুঝতে পারছি। পাশের কাকা দিদি বৌদিরা বলছে দেখ অনেক এসছে, অনেক কোম্পানি এসছে, খাইটে খাচ্ছিলি খেটে খা, কেন এইসব কোম্পানিতে যাচ্ছিস, এগুলো দুদিনের চাঁদনি ফির ওই আঁধেরি রাত। ये कंपनी का चक्कर छोड़ और भाड़ा नहीं तो ले ले मेरे साथ और सीधा होटल का नाता जोड़। বুঝতে পারছো? জীবনে শুরু করার পর দেখবেন গরিবের জ্বালা হচ্ছে আপনি কোনো ভালো করলেও জ্বালা, না করলেও জ্বালা, ভালো চটি পরলেও জ্বালা, ভালো জামা পরলেও জ্বালা, আর না পরলেও জ্বালা। কি তাই না? হ্যাঁ, কিন্তু ওই জ্বালাকে যদি আপনি মিটাতে পারেন একমাত্র আছে মাই লাইফস্টাইল ঝিঙ্গালালা। এইটুকু মাই লাইফস্টাইল এইটুকু। তো মাই ডিয়ার ফ্রেন্ড, সেই দিন থেকে জীবনের জার্নি শুরু। প্রচুর জল ঝড়। যেদিন থেকে বিজনেসটা শুরু করেছিলাম 1 থেকে 1.5 বছর দিব্যি নিয়েছিলাম যে জীবনে কোনোদিন মামার বাড়ি, দিদির বাড়ি, মাসির বাড়ি, গোষ্ঠীর বাড়ি, পিন্ডির বাড়ি, ঢেকির বাড়ি, কুলার বাড়ি, কারো বাড়ি যাব না। সাকসেস এমনি আসে না বন্ধু। না যাওয়াতে আমার যে দিদি নিজের জামাইবু আমাদের সাথে কথা বলা আমার মন ছেড়ে দিয়েছে। রাগ এটাই যে আমি তাদের বাড়ি যাই না, যন্ত্রণা আমার এটাই যে আমার জীবনে উন্নতি চাই, আমার পয়সা নেই জীবনে। উনি ওনার জ্বালায় ভুগছে তাই আমাকে ফোন করে না, আমি আমার জ্বালায় ভুগছি তাই আমি বাড়ি যাই না। আমার একটাই লক্ষ্য ছিল যে আমাকে এখান থেকে জীবনে কিছু দাঁড়াতেই হবে। যদি জীবনে আমাকে কিছু করতে হয়, যারা বলেছে এগুলো করিস না, লোক ধরা কাজ, লোক ফাঁসা কাজ, এগুলো মুরগি ধরা কাজ, এগুলো পাগল, এগুলো ফালতু, এগুলো 2 দিনের কাজ, এগুলো কত এলো কত গেল, তাই আমি চ্যালেঞ্জ করেছিলাম যদি সত্যি আমি এক বাপের বেটা হই তাহলে একদিনের কে আমি করে একটা জবান তাদেরকে করে দেখাবো। কিন্তু এমনকি আমার নিজের যা কাকা জ্যাঠা দাদা মাসি মামা বন্ধু পাড়া প্রতিবেশী আমাদের বাড়ি আসা ছেড়ে দিয়েছে। যেটা স্যার বলছিল মনে হচ্ছে কোনো চিটিংবাজি করছে, 2 নম্বরই। না না, ওয়ার ঘর গেলেই নামটা যদি জড়ান যায় মনে হচ্ছে আমার করুণা হয়েছে। তো ফিল করুন কি যন্ত্রণায় এই সিস্টেমটাকে বুকে চাপা নিয়ে হাঁটছিলাম। টিকিট ট্রেনিং এ যাবো পয়সা নেই, বিওপিতে যাবো পয়সা নেই, ভাড়া করে যাবো পয়সা নেই। এমনও দিন গেছে চাল বিক্রি করে দিয়েছি, এমনও দিন গেছে যে কোনো বাসন বিক্রি করে দিয়েছি, এমনও দিন গেছে যে মায়ের কোনো সুরফার চ্যান্ডাই বন্ধক দিয়ে দিয়েছি, তারপরেও মিটিং ট্রেনিংয়ে গেছি। এমনও দিন গেছে যে 10-20 টাকা যাওয়া আসার ভাড়া, হলের টিকিট ছিল তখন 10 টাকা, পয়সা নেই। মা দেখছি পুকুর গেছে 5 কিলো চাল নিয়ে বিক্রি করে দিয়েছি। পাগল ছিলাম। দেখেছি আমি কেন পাগল ছিলাম, আমি দেখেছি যে এখান থেকে এক রাস্তার ভিখারিও একদিন কোটিপতি, আমি দেখেছি এখান থেকে এক ডক্টরও কোটিপতি, আমি দেখেছি এখান থেকে এক রাস্তায় যে পালাপোষ বিক্রি করে সেও আজকে যদি কোটিপতি, আমি দেখেছি এখানে এক ফ্যাক্টরিতে কাজ কর্মেওয়ালা সেও যদি কোটিপতি হয়, তাহলে তারাও মানুষ, আমি মানুষ, তারা যদি হতে পারে আমি হতে পারি না কেন? এই বাধা নিয়ে আমি পাগলের মতো ফিরতে পারি। ভালো পথে চলার সময় সঙ্গী পাবেন না বন্ধু, কিন্তু খারাপ পথে হাঁটার জন্য
প্রচুর সঙ্গী পাবেন। জীবনে বাধা আসবে না আর সফল হব, ওই মিনিংটাই তাহলে থাকতো না। ডায়মন্ড পরবো আর হাতুড়ির আঘাত হবে না, তাহলে কালো থেকে চকচকে হবে কি করে বন্ধু? আজকে এই যে আমরা এখানে এসেছি, আপনারা প্রত্যেকে এক একটা কয়লা খনি থেকে জুনিয়র আপনাদের টিসি তুলে আজকে কষ্ট করে নিয়ে এসছে। শুধু এই একটা দীঘা নয়, এই রকমের হাজার ট্রেনিং মিটিং যাওয়া মানেই চিনি হাতুড়ির মার খাওয়া, আর এই মার যে যত খাবে সেই আগামী 2030-এ ডায়মন্ডের মধ্যে চলে যাবে। বন্ধু, জীবনের যার যত জ্বালা থাকবে, আমি সাকসেসের আজ আর কয়েকটা কথা বলে দিই। আরো আঘাত লেগেছিল, কারণ আমার মা খুব অসুস্থই থাকতো, বাড়িতে কেউ না, দু ভাই আর মা। ভাইও বাইরে হোটেলে কাজ করতো আর আমিও করতাম। তো আমার পাশের বৌদি আর কাকারা বলছে, তুই বিয়ে কর না রে, তোর মাটা রাত্রে যদি মারাও যায় জল দিবার কেউ থাকবে না। তো সে বিয়েও দেখা দেখি করতে করতে কোন একটা জায়গায় ফাইনালের মুখে চলে আসে, হওয়ার মুখে। ওনারাও দু গাড়ি এসছে, খাওয়া দাওয়া করে গেল, আমরাও গিয়ে খাওয়া দাওয়া করলাম, এরপর ডেটটা হবে সেই মুখে। তখন আমি জাস্ট এই বিজনেস শুরু করেছি, বাইক কিনেছি, বলছি গাড়ি কিনবো। কিন্তু সেই সময় কোনো ওর মা বাবা এক সম্পর্কে, বাবা চাকরি করে রিটায়ার হয়েছে, ছেলে বেকার, মোটা মাল দেখে আমার সাথে বিয়েটা ক্যান্সেল করে ওনার ছেলের সাথে দিয়ে দেয়। তো দেখবেন গ্রামে হোক, যে কোনো একটা মান সম্মানের আঘাত হয় কি না হয়? হয় কি হয় না? তো বন্ধু, আজকে ওই বিয়েটা না হয়নি বলে আমি ভগবানকে থ্যাঙ্কস জানাই, কেন ওই জীবনের সব থেকে বুকে আঘাতটা আমাকে হয়েছে সেই দিন। আমি মেয়েকে ভালোবাসি না, কিন্তু আমার মায়ের সম্মান এটা, যে আমাকে বিয়ে ঘর ফাইনাল হওয়ার পর ভেঙে যাওয়াটা কত বড় ইয়ে। তা সেদিন আমি শপথ নিয়েছিলাম যে একদিন এমন জায়গা তৈরি করব, যে আজ যে মেয়ের বাবা টাটা টিস্কোর কোম্পানির আন্ডারে ঠিকাদারের নিচে কাজ করে, তার মেয়ে আমার দিতে ভর্তি হচ্ছে, এমন একদিন যোগ্য হব যেদিন ডাক্তার, টিচার, প্রফেসর এবং মেয়ের সন্ধান আমার বাড়ি যেন আসে। বন্ধু, সেই রকমই জায়গা তৈরি করার পর 3 বছর পর যখন আমি এখান থেকে গাড়ি ফাড়ি কিনি, তখন দেখছি বাঁকুড়া থেকে এক ব্যাংকের সার্ভিস করে তার মেয়ের সন্ধান আসছে, একজন স্কুল প্রফেসরের মেয়ের সম্বন্ধ আসছে। কিন্তু বিশ্বাস করুন, আমি সব রিস্তাকে না করে একদম গরিব বাড়িতে আমি বিয়ে করেছি। আমি শপথই নিয়েছিলাম করবো, তো একদম গরিব ঘরে বিয়ে করি। আমার বউরা 5 ভাই, আর আমার শ্বশুর বাড়ির শ্বশুর মারা গেছে, দাদা উনি তরকারি বিকে খায়, মানে বুঝে নেন, বুঝতে পারছেন? সেই বাড়ির ছোট জামাই আমি। আজ 12 বছর বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে একদিন ছিলাম, তাই আমার বউ বলে, বুঝতে পারছেন? দুঃখ। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ড, আজ জীবনের এই জার্নি, গরিব ঘরে বিয়ে করে, বিশ্বাস করুন আজ আমার বউ আসেনি, আমি ভাগ্যগুণে পেয়েছি। যেভাবে আমাকে যত্ন নেয়, জীবনে তো ওই রকম কোনো মেয়ে টাকা দিলেও পাওয়া যাবে না। যত্ন নিত যদি মাইন্ড লাইফ না করতে। এটা বোঝানোর বাস্তব জীবনের। বন্ধু बोले ना जब मानने से डायलॉग नहीं तो हकीकत है, बाप बड़ा ना भैया सबसे बड़ा रुपया। তারা হয়তো আজকে অনেক
ছেলে আছি, ফেসবুক আর হোয়াটসঅ্যাপে চ্যাটিং আছে, বন্ধু খারাপ ভাবে নেবেন না। আজকে তাকে গুরুত্ব দিয়ে মাইলেটকে অবহেলা করছো, একদিন ও তোমাকে অবহেলা চলে যাবে, মাইলেট তোমাকে জীবনে সাথ দেবে, ঢুকে যাবে। জীবনে যার যত জ্বালা, এই বিজনেসে সে তত তাড়াতাড়ি সাকসেস। এটাই হচ্ছে ম্যান মন্ত্র। কারণ আজকে দেখুন, জীবনে 3 পুরুষ চলে গেছে, বড় দাদু, দাদু, বাবা, 3 পুরুষ আমার জীবনে চলে গেছে, ঘরে একটা সাইকেল নেই। ফিল করুন কি এমন জাদু, যেখানে একটা মানুষ, আমি কাউকে ছোট করছি না, চাকরি করার পর জীবনে স্বপ্ন দেখে 2 বছর পর একটা বাইক, আর মরার শেষ দিন অব্দি একটা ভাবে যদি কোনো কিছু একটা অল্টো, কি ঠিক না? আমি ছোট করছি না, কিন্তু আজকে এই 12-14 বছরের জার্নি এ 3টা 4 চাকা এখান থেকে, এই জন্য এটা 20 লাখ পড়েছে টোটাল, লালটা নতুন। এটা 3 নম্বর। তার আগে ছিল মাহিন্দ্রা কান্টো 12 লাখ, তার আগে ইন্ডিকা, টাটা ইন্ডিকা ডিএলএক্স, 3খানা কার, 2খানা বাইক। যে বলছিল জায়গা কিনতে গেলে মিনিমাম 30 লাখ টাকা, যে জায়গাটা আমরা ম্যান রোডে কিনেছি, আজকের ওর ভ্যালু হচ্ছে 36 লাখ টাকা। জায়গা কিনে 2.5 টাকা বাড়ি। এবং সব থেকে গুরুত্ব কেন জোর দিয়া, আজকে আমি এখান থেকে যাওয়ার পর আমি কলকাতা যাবো ট্রিটমেন্টে, চেক আপ আছে, ই করতে হবে। তো আজকে আমি মানে কোটি কোটি প্রণাম করলেও কম পড়বে। ফিল করুন, 1.5 বছর ঘরে শুয়েছিলাম, পার মান্থ 1.5 লক্ষ করে আসতো। আজকে আসতো এবং আসছে। কেন আসছে? যদি আমি আজ আপনারা যেই লেভেলে আছেন, সেই লেভেলটায় আমি যদি আপনাদের মতো কাজ করতাম, তাহলে কি আসতো না স্যার? তাহলে আপনাদের সময়টাকে আমি কিন্তু রচনা, দীপিকা পাদুকরের দিকে নজর দিইনি, শুধু মাইলেজকে নজর দিয়েছিলাম। তাই আজকে আমার জীবনের এই বন্ধু। আজকে যদি টাকাই কথা বলে, আজ যদি বিরাট কোহলিকে বিয়ে করেছে অনুষ্কা, তার কারণ ওনার কাছে আছে টাকা। ইয়েস অর নো? মাই ডিয়ার ফ্রেন্ড, আপনি যদি 2030-40 এখানে আপনি ডায়মন্ড হয়ে ক্রাউন মানে অ্যাম্বাসেডর হতে পারেন, অনুষ্কার থেকে বড় বড় হিরোইন আপনাকে লাইন দেবে। মাই ডিয়ার ফ্রেন্ড, এটা হচ্ছে পাওয়ার। Yes or no? Because जिंदगी में कुछ पाने के लिए अंदर का आग को जलाना पड़ेगा यार, और जब तक नहीं चलोगे तब तक अपना मंजिल पे नहीं आ पाओगे। माय डियर फ्रेंड, यही सबसे बड़ी बात है। चलने के लिए तैयार है? तैयार है? अभी कहते हैं यस, घर में जाके बोलेंगे रिलैक्स। कहते हैं ना, 2 दिन का चांदनी फिर वही अंधेरी रात। কি ঘরে গিয়েও ছুটবো তো? আমরা অনেকেই প্রায় দেখি এখানে আসি দীঘা প্রোগ্রাম বা কলকাতা ট্রেনিং এ যাওয়ার পর, কলকাতা তো কত এক্সাইটেড, বিকজ এসির ভিতরে আছে, কিন্তু যেই বাড়িতে যায়, বাড়ির খাবার পেটে যাওয়ার পর ষষ্ঠী পূজা হয়ে যায়। কিন্তু থামা চলবে না। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা প্রত্যেককে অনুরোধ করছি, যখন মাইলেজটা ভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত যখন এসেই গেছেন, আজকের এই গুরু পূর্ণিমার দিনে এখানে নিচে হাত দিয়ে মাথায় ছুঁয়ে একটা মনে মনে শপথ করুন, এই গুরু পূর্ণিমা টু আগলা বছর গুরু পূর্ণিমা, এই একটা বছর না মামার বাড়ি, দিদির বাড়ি, মাসির বাড়ি, কুষ্টি বাড়ি, পিন্ডি বাড়ি, ঢেকি বাড়ি, কুলা বাড়ি, কোথাও যাবো না, অনলি ফর মাই লাইফের বাড়ি। একটা বার খালি দেখে রাখুন, এই একটা বছর আপনার
আপনার জীবনে ত্যাগ করুন আত্মীয় রিলেশনকে, ছাড়বেন না তাকে। তাতে হাজার খারাপ ভাবুক, যে দিদি আমাকে ফোন করতো না সেই দিদি এখন যখন যায় আমার 4 চাকায় যখন আসে এখন বলছে দাদা ভাই বল না আমরা আগে কি ছিলি। বুঝতে পারলো? বুঝতে পারছেন? তাহলে এই দিন যদি আপনি পেতে চান, একটা বছর আপনার জীবনের ব্যর্থতা, আত্মীয় কুটুম মামা বাড়ি যাওয়ার ব্যর্থতায় আপনাকে আগামী 2025-এ এনটিসি বানাতে পারে। তো বলার অনেক কিছু আছে, সময় আমাদের যেহেতু কম, আমি আপনাদের একটা কমিটমেন্ট করতে পারি, আজকে যারাই কথা শুনেছে তারাই কিন্তু আজকে সবাই এই লেভেলে এসছে। আমি প্রত্যেকে বলবো, যদি আমরা নিজেকে ওই একটা বছর ত্যাগ করে বাই হার্ট মাই লাইফটাকে করতে পারি, তো আগামী 2025-এ শুধু টিম গোল্ডেন সলিউশন না, সারা ভারতবর্ষের একটাই আওয়াজ হবে, টিম অফ পঙ্কজ মজুমদার, টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার নাইগার। রেডি? এবং আমি বেশি না, এই আগামী সপ্তাহে আমিও সিডিসি কভার করব। ওকে, সো মাই ডিয়ার ফ্রেন্ড, আমাদের সবার তরফ থেকে অ্যাডভান্স কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ।